হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। সেটা হলো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো এই রেসিপি বানাতে আমার লাগবে মিষ্টি কুমড়ার পাতা ও 2টা ডিম ও ময়দা। এগুলো দিয়েই আমি এই বিকালের নাস্তা রেসিপিটা তৈরি করব। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও খুব মজাদার হয়ে থাকে। তো চলুন মূল উপকরণে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং 2টা ডিম নিয়ে নিচ্ছি। 2টা ডিম খুব নর্মাল টেম্পারেচার হতে হবে। 2টা ডিম ফেটে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পাতা কুচি করে কেটে নিয়েছি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে এর উপরে একটা ফেনা ফেনা ভাব আসবে, তখন বুঝে নিতে হবে যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে। তো এই যে আমার উপরে ফেনা ফেনা ভাবটা চলে এসছে, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারের জন্য দিচ্ছি 1/2 কাপ ময়দা এবং চালের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ এবং সামান্য লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে আটাটা আমি বেটার করে নেব। অল্প অল্প পানি দিব আর এটাকে মাখাবো, মাখিয়ে একটা বেটার তৈরি করব। মনে রাখতে হবে এটা নর্মাল পানি দিয়ে মাখাতে হবে। তো এই যে এটা আমার মাখানো প্রায় হয়ে যাচ্ছে, আবার একটু পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম মতো আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি একটা প্যান নিয়ে 3 টেবিল চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে ভেজে নিব। এরপর এই পিঠ থেকে একটু উল্টায় নিব। নেওয়ার পর এই পিঠ আর এই পিঠ 2 পিঠেই আমি একটু একটু করে উল্টায় নেব। উল্টিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে আমি এই ডিমটা ভেজে নেব। এবার আমি পুরাটাই উল্টায় দেব। এটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পুরাটাই উল্টায় দিচ্ছি এইভাবে দিয়ে এটাকে আমি আর একটু ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এই ডিমের মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নেব। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে মাছ বরাবর এক কোল থেকে আমি কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে আমি এই ডিমটা কেটে নেব। তা আমার এই যে ডিমটা কাটা হয়ে যাচ্ছে, বেশি বড় করা যাবে না, বেশি ছোট করা যাবে না, লম্বা লম্বা মিডিয়াম করে কেটে নিতে হবে। খুব আস্তে আস্তে ডিমটা আমি কেটে নেব। বেশি জোরে জোরে কাটলে ডিমটা 2টা করে আলাদা হয়ে যাবে। তো এই যে আমার ডিমটা কাটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে ডিমটা। এবার এগুলো আমি তুলে নিব। আস্তে আস্তে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমার উঠানো হয়ে গেছে। এবার আমি যে 10 মিনিটের জন্য যে ব্যাটারটা রাখছিলাম এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 5 চা চামচ এবং মিষ্টি কুমড়ার পাতাটা কুচি করে কাটায় দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এগুলো একসাথে আবার আমি মিক্সড করে নেব।
খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নেব যাতে সবগুলো একসাথে মিশিয়ে যায়। এবার যে ভাজা ডিমগুলো আমি তুলে রাখছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে এইগুলো আমি এই তেলের ভিতরে ভেজে নিব। এক এক করে বাটারের মধ্যে দিয়ে আমি এই তেলের ভিতরে ভেজে নিব। এপিঠ ওপিঠ সুন্দর করে আমি এটাকে লালচে করে ভেজে নিব যাতে একটা ব্রাউন শেপ আসে, সেভাবে ভেজে নিব। এটা খুব বেশি ফুলে ফুলে যাবে, এটা ফুলকো ফুলকো হবে, দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও ততটা মজা লাগবে। তো এক পিঠ করে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এটা খেতেও অনেক মজা হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার। আমার এই যে প্রায় ভাজা হয়ে গেছে, লালচে ব্রাউন চলে এসছে। এবার আমি এটা সব এক এক করে তুলে নিব। এবার আমি উঠায় দিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার এসছে এবং সবগুলো ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এক এক করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, এটা খেতেও অনেক টেস্টি হবে। এবার আমি একটা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। দেখেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে, এটা খেতেও অনেক মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।